দুর্নীতি তো চারিদিকে দাদা, আপনি যেখানেই তাকাবেন সেখানেই দুর্নীতি। দুর্নীতি বলতে গেলে কয়লা চুরি থেকে শুরু করে গরু পাচার, চাকরি দুর্নীতি, মুসলিম তোষণ, সব কিছুই তো, সব দিক দিয়ে দুর্নীতি চলে যাচ্ছে। অবশ্যই পরিবর্তন চাইছি। কেন চাইছেন? কারণ চারিদিকে এত দুর্নীতি বেড়ে গেছে, মহিলাদের নিরাপত্তা নেই, ঠিক আছে, চতুর্দিকে চাকরি চুরি, কয়লা কেলেঙ্কারি, ঠিক আছে, এই জন্যই আমরা পরিবর্তন চাইছি। পরিবর্তন করে নতুন কাউকে চাইছেন এবার? অবশ্যই বিজেপি সরকার চাইছি আমরা এখানে। তা তৃণমূলের দুর্নীতির সম্বন্ধে যদি দু এক কথা বলে। দুর্নীতি তো চারিদিকে দাদা, আপনি যেখানেই তাকাবেন সেখানেই দুর্নীতি। দুর্নীতি বলতে গেলে কয়লা চুরি থেকে শুরু করে গরু পাচার, চাকরি দুর্নীতি, মুসলিম তোষণ, সব কিছুই তো, সব দিক দিয়ে দুর্নীতি চলে যাচ্ছে। তো প্রশাসনিকভাবে কি তার মানে এই সরকার ব্যর্থ? একদম ব্যর্থ প্রশাসনিকভাবে। পুলিশের উৎপাত দিনকে দিন বেড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বেকারদের ভাতা দেওয়া হচ্ছে, ভাতাটা ঠিক আছে না? বেকারদের চাকরির প্রয়োজন। বেকারদের অবশ্যই চাকরির প্রয়োজন রয়েছে, কিন্তু ভাতা দিয়ে মানুষকে চোখ মুখ বন্ধ করিয়ে রাখতে চাইছে এরা, এই সরকার। তাহলে চাকরির দরকার। অবশ্যই চাকরির দরকার আছে। আর মহিলাদের যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে ওটা ঠিক আছে না? মহিলাদের নিরাপত্তার দরকার আছে। মহিলাদের তো নিরাপত্তা নেই বলতে গেলে একদম পশ্চিমবঙ্গে, তাই জন্য মহিলাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে সান্ত্বনা পুরস্কার দিয়ে রাখা হয়েছে। তা আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গ মহিলারা নিরাপদ নন? একদম নিরাপদ নন মহিলারা। যেমন যেরকম চতুর্দিকে মহিলাদের তো শোনা যাচ্ছে যে এইখানে ধর্ষণ হচ্ছে, এইখানে শ্লীলতাহানি হচ্ছে, মহিলাদের নিরাপত্তা কোথায়? আরজি করের কেস নিয়ে আপনি দেখুন না, একটা ডাক্তার, তারই কোনো নিরাপত্তা নেই, তো সাধারণ নাগরিকের কী করে নিরাপত্তা থাকবে? তাহলে কি পশ্চিমবঙ্গে এবার আপনারা নতুন কাউকে চাইছেন? পশ্চিমবঙ্গে অতি অবশ্যই আমরা নতুন চাইছি। আমরা দেখতে চাই একবার বিজেপি গভর্নমেন্টকে এনে। সিপিএম দেখলাম, এই দুর্নীতি সরকার, চোরের সরকারকে দেখলাম, তৃণমূলকে, এবার অবশ্যই বিজেপি গভর্নমেন্ট চাইছি আমরা।